আসসালামু আলাইকুম। এই ভিডিওটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইমিটের জন্য। তো তোমরা যারা আগামী ৯ দিনে প্রায় ৮০% প্লাস কমন পেতে চাও এবং এই বিষয় নিয়ে তোমাদের কি করণীয়, কোন বইগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে সকল গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবা। অর্থাৎ লাস্ট মোমেন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যা দরকার প্রয়োজনীয় গাইডলাইন এখানেই পাবা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে? তো আশা করা যায় শেষ ৯ দিনেও তোমরা যদি সেরা একটা প্রিপারেশন নিতে পারো, এই পরিশ্রমগুলো করতে পারো, দেখবা যে তোমরা ইজিলি এখানে চান্স পেয়ে যাবে। আর এখানকার চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যকতা বাধা আছে। এইগুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তো ১ম বিষয় হচ্ছে তোমাদের ৮০% চান্স পাইতে হলে কি করা লাগবে তার আগে একটু বলে দেই। তো জাহাঙ্গীরনগর প্রশ্নগুলা কিন্তু যথেষ্ট এত বেশি কঠিন হয়ে থাকে না। তুমি যদি দেখো ঢাবি এ মিডের প্রিপারেশন বা ঢাবির আগের যে স্ট্যান্ডার্ড ফলো করতো, এখন তো একটু কঠিন ইঞ্জিনিয়ারিং টাইপ করতেছে। কিন্তু জাহাঙ্গীরনগর কিন্তু ওরকম প্রশ্ন আসে না। তো যথেষ্ট ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে। কিন্তু এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে কিন্তু বড় রকমের প্রবলেম হয় এবং তোমরা অনেকে ঘাবড়ায় যাও, সময়টা মেইনটেইন করতে পারো না এবং দেখবা যে অপশন তোমরা ভুল করে আসো। তুমি যেটা ভুল ভাবতেছো ওই অপশনটা ওখানে দেওয়া আছে, তো তোমরা কিন্তু অপশনগুলো ভুল দেখে আসো। তো এই বাধাগুলা কিন্তু জাহাঙ্গীরনগর চান্স পাওয়ার ক্ষেত্রে হয়। তোমার প্রিপারেশন ভালো, তুমি দেখবা যে প্রশ্ন সব কমন বাট তবুও তুমি ভুল করে চলে আসবা। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাবি এর আগে। তো অবশ্যই চেষ্টা করবা বেশি বেশি এক্সাম দিয়ে এই জিনিসগুলো আগে থেকেই তোমার হচ্ছে কনফিউশন গুলো ক্লিয়ার করা। ঠিক আছে? তো প্রথম বিষয় হচ্ছে তোমাদের কমন যেখান থেকে আসে প্রশ্নগুলো আসলেই যেখান থেকে আসে যাবি এমিটের। তো ম্যাক্সিমাম প্রশ্ন এখানে টাইপগুলো রিপিট হয়ে থাকে। তো টাইপগুলো রিপিট হয় কোথা থেকে? প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উদ্ভাসিত ভার্সিটি কয়ের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে, এটা জাহাঙ্গীরনগর এটার জন্য অনেক অনেক বেশি কার্যকরী। ঠিক আছে? তো এই প্রশ্ন ব্যাংকটা তুমি যদি টাইপ ওয়াইজ যারা পড়ছো, যারা এতদিন পড়ছো তারা অনেক বেশি আগায় থাকবা। ইভেন এখনো যদি তুমি সময় পাও, যদি এখনো তোমার পড়া না থাকে, চেষ্টা করো এটলিস্ট টাইপ ওয়াইজ ধরে ধরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যাবে স্ট্যান্ডার্ড ওগুলো তুমি সলভ করা। এখান থেকে যে সলভ করে যাও দেখবে যে অনেক প্রশ্ন তুমি এখানে কমন পাবা এবং এখানকার দেখবো প্রত্যেকটা টাইপের কনসেপ্ট দেওয়া আছে, কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। তো এই তথ্যগুলা সূত্রগুলো দেখে গেলেও তোমার কিন্তু শেষ মতো একটা বেস্ট একটা রিভিশন হয়ে যাবে। আমাদের যেহেতু অল্প সময়, তো এই সময় আমি অধ্যায়ভিত্তিক ধরে ধরে পড়তে পারবো না, আমাকে কম্বাইন্ডলি প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। দেখবা যে এখান থেকে তোমার যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা বিষয়ের ম্যাক্সিমাম প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবো যে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করে যাও। ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এটা। ঠিক আছে? যাবি এইটা যদি ভালো করতে চাও, প্রশ্ন যদি কমন পেতে চাও, তাহলে এই প্রশ্ন ব্যাংকটা মাস্ট তোমাকে সলভ করতে হবে। তো ২ নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই যাবি এইটার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। তো যাবিতে তুমি পরীক্ষা দিবা আর যাবি কোশ্চেন ব্যাংক সলভ করবে না, এরকম করলে হবে না। তো অবশ্যই জাহাঙ্গীরনগর কোশ্চেন ব্যাংকটা মাস্ট সলভ করতে হবে। এবং তোমরা যারা বাংলা, ইংরেজি এবং আইকিউ নিয়ে চিন্তা করতেছো, বাংলা, তোমাদের ইংরেজি, ঠিক আছে, এবং আইসিটি, তো এই পার্টটা কি করবা? বাংলা, ইংরেজি, আইসিটি এই পার্টটা তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকের যে বাংলা ব্যাখ্যাগুলো দেখে যাবা। ঠিক আছে? বাংলা ব্যাখ্যাগুলো দেখে যাবা, ইংরেজির ব্যাখ্যাগুলো দেখে যাবা। যেই টাইপ থেকে আসে, যেই টাইপ থেকে প্রশ্নগুলো আসে ওগুলা থেকে মাস্ট প্রশ্ন আসে। যেমন আমি যদি বলি বাংলা ব্যাকরণ থেকে কি আসে, বাংলা ব্যাকরণ থেকে বানান শুদ্ধি থেকে প্রশ্ন আসে, সমাস থেকে কিছু প্রশ্ন আসে, সন্ধি থেকে কিছু প্রশ্ন আসে। আর আমি যদি বাংলা প্রথম পত্র দেখি, সেখান থেকে তোমাদের লেখক পরিচিতি পার্টটা থেকে প্রশ্ন বেশি এসে থাকে। ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ঠিক আছে, এই ধরনের যে প্রশ্নগুলা এইগুলো একটু পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবে যে অনেকটা বিষয় তোমাদের কভার হয়ে যাবে। এবং আইসিটির ক্ষেত্রে দেখবে সংখ্যা পদ্ধতি, লজিক গেট এগুলো তো মাস্ট এখান থেকে আসবে। প্রোগ্রামিং থেকে কিছু টুকিটাকি প্রশ্ন দিবে তোমাকে। এরপরে আমাদের যে প্রথম ১ আর ২ অধ্যায় থিওরি বেস প্রশ্নগুলা, ওখান থেকে কিছু থিওরি বেস প্রশ্ন আসবে, সেগুলো দেখবা। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো মোটামুটি যাবি এর কোশ্চেন ব্যাংকটা লাস্ট মোমেন্টে ভালো মতো সলভ করে গেলে এটাই মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? আইসিটির ক্ষেত্রে তুমি রাবি এবং হচ্ছে যাবি এই দুইটার প্রশ্নগুলো ভালো মতো সলভ করে যাও। ঠিক আছে? বিগত ১০ বছরের দেখবা যে অনেক প্রশ্ন তুমি এখান থেকেই মোটামুটি কমন পেয়ে যাও। ঠিক আছে? তো লাস্ট যেটা একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমাদের এক্সাম এবং ম্যারাথন। এটা কেন বলছি? অল্প সময় তুমি পড়তেছো, ঠিক আছে, বাট শেষ মুহূর্তে তোমার যে একটা রিভিশনের দরকার হয় এবং যে ম্যারাথন থেকে তোমার এখানে টাইপগুলো কমন আসবে, সেগুলো যদি তোমাকে একটু সাজাই দেওয়া যায়, একটা অধ্যায়ের কোন টাইপগুলো ইম্পর্টেন্ট, কোন টাইপ থেকে বেশি প্রশ্ন আসছে, আমরা ম্যারাথনগুলো এভাবে সাজাবো। আমাদের প্রথম স্লাইডগুলোতে থাকবে একটা অধ্যায় এবং ওই অধ্যায় থেকে যেসব টাইপগুলো বিগত বছর আসছে এবং গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওগুলো তোমাদের আগে অ্যানালাইসিস করে দিব। তারপরে ওই টাইপগুলো থেকে আমরা প্রশ্ন সলভ করব। অর্থাৎ অধ্যায় ভিত্তিক থাকবে এবং টাইপ ওয়াইজ থাকবে, গোছানো। আমরা অগোছালো কোনো এখানে ম্যারাথন হবে না। সবগুলো অধ্যায়ের ইম্পর্টেন্ট টাইপগুলো থাকবে এবং ওই টাইপের আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের এখানে সলভ করব। এটা তোমাদের জন্য শেষ মতে বেস্ট একটা সেশন হবে। আমরা এটা নিব কয়দিন? তোমাদের পরীক্ষার আগের ৭ দিন। পরীক্ষার আগের ৭ দিন এই ক্লাসগুলো থাকবে এবং এখানে তোমাদের হচ্ছে আইসিটি ক্লাসগুলো থাকবে। এছাড়া বাংলা, ইংরেজি সাজেশন আমরা নিব। ঠিক আছে? বাংলা, ইংরেজি সাজেশনও তোমাদের এখানে দিব হচ্ছে এই ম্যারাথন গুলাতে। ঠিক আছে? তো এটার জন্য আলাদা কোনো ফি নেই। তুমি জাস্ট আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এটা তুমি অটোমেটিক ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। ঠিক আছে? এছাড়া যাবে এ অথবা ডি ইউনিট যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ডি ইউনিটের এক্সাম ব্যাচে কিন্তু আমাদের আছে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথম কথা কি বললাম? উদ্ভাসের ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন। তুমি চাইলে আমাদের এখানে নাও ভর্তি হতে পারো, সমস্যা নাই। কিন্তু এই দুইটা তুমি ভালো করে পড়ো। ঠিক আছে? উদ্ভাসের ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা
মাস্ট টাইপ ওয়াইজ সলভ করে যাও, যাবে এটার কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করো বিগত 10 বছরের, এবং বাংলা, ইংরেজি, আইসিটি এই যে টাইপগুলো আসছে এগুলো সলভ করে গেলে এনাফ। এই টাইপগুলাই রিপিট করে, ঠিক আছে, এই টাইপগুলো রিপিট করে। আর যদি পসিবল হয় তাহলে এটাতে ভর্তি, এটা ফি বেশি না, মাত্র এক্সাম বেসের ফিটাই মাত্র 199 টাকা, ঠিক আছে। তো 199 টাকাতে ভর্তি হলে তুমি এক্সাম প্লাস ম্যাথন দুইটাই পেয়ে যাবা। তো এক্সাম বেসে কি কি আছে এটা একটু দেখো, দেখে তুমি পরে সিদ্ধান্ত নাও ভর্তি হবে কি হবে না, ঠিক আছে। তো প্রথম বিষয় যদি আমরা এক্সাম বেসে যাই, দেখো আমাদের যদি তুমি ওয়েবসাইট ভিজিট করো, তো ওয়েবসাইটে আমাদের সকল ভার্সিটির জন্য এক্সাম আছে, রাবির জন্য, খুলনার জন্য, ঠিক আছে, কৃষির জন্য। তো তুমি চাইলে ওয়েবসাইট ভিজিট করলে তোমার প্রয়োজনীয় কোর্সগুলো তুমি এনরোল করতে পারো 24 জন্য, ঠিক আছে। তো আমাদের যাবে এ মিটার নিব, তো আমাদের যাবে এতে যাই। তো এতে অলরেডি আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো শেষ, আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো শেষ। তো তুমি যখন যে চ্যাপ্টার পড়বা তুমি সেই চ্যাপ্টারগুলো এক্সাম দিতে পারবা এখান থেকে, ঠিক আছে। দেখো আইসিটি, বাংলা সকল অধ্যায়ে আমাদের এক্সামগুলো দেওয়া আছে। এরপর আমাদের পেপার ফাইনাল এক্সামগুলো চলতেছে, পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল একই সাথে আমরা নিচ্ছি। তো ফিজিক্স দেখো প্রথম পত্র দ্বিতীয় পত্র হয়ে গেছে, এরপর ফিজিক্স সাবজেক্ট ফাইনাল হয়ে গেছে, এখন রসায়ন সাবজেক্ট ফাইনাল এক্সামটা আজকে চলতেছে। এরপরে ফাইনাল মডেল টেস্ট আমার শুরু হবে, এখনো শুরু হয় নাই, ঠিক আছে। তো এই যে প্রিপারেশনটা এটা তোমাকে অনেক বেশি কাজে দেবে, পড়তেছো এক্সাম দিচ্ছ। আবারও বললাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি সবচেয়ে বেশি যে ঝামেলা ফেস করবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট এবং অপশনে তুমি ভুল করে আসবা, দেখবে যে নেগেটিভ মার্কিং তোমার অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই ভুলগুলোর কারণে তোমার কিন্তু এখানে চান্স মিসটা হবে। প্রশ্ন কমন, বাট তুমি অ্যান্সার করে আসতে পারবে না। তার জন্য চেষ্টা করো এই মুহূর্তে যত পারো এক্সাম দাও, যত পারো এক্সাম দাও। এখানে কিন্তু অনেক এক্সাম আছে, অনেকগুলো অধ্যায়ভিত্তিক এক্সাম আছে, এবার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এক্সাম তো আছে। এরপরে তোমাদের পিডিএফ সেকশনে আমাদের প্রশ্ন ব্যাংকগুলো দেওয়া আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, যেটা বললাম উদ্ভাসের ভার্সিটি কোশ্চেন ব্যাংক। যদি না থাকে তোমার কাছে, এই যেখানে পিডিএফ দেখে নিতে পারবা। এবার অল ক্লাস সেকশন দেখো আমাদের অলরেডি কিছু ওয়ান শট দেওয়া আছে, এগুলো না আমরা নতুন করে আবার ওয়ান শট নিব। এরপরে ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংক সলভ, ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংক সলভ, উদ্ভাসের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, এটারও কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস তুমি পাবা। মনে করো একটা চ্যাপ্টার তোমার ইন্ডিভিজুয়াল কোনো সমস্যা আছে, তুমি ওই চ্যাপ্টারের ক্লাসগুলো দেখে নাও, ক্লাস ডিউরেশন খুবই কম, আর 2 থেকে 2.5 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা একটা ক্লাস, বা তুমি টেনে টেনে দেখলে তোমার যেগুলো দরকার সেগুলো তুমি দেখে নিতে পারবা, ঠিক আছে। তো অবশ্যই দেখো টোটালি একটা বড় রকমের প্যাকেজ কিন্তু পেয়ে যাচ্ছ, এক্সাম পাচ্ছ, এরপর তোমার পিডিএফ সেকশনের প্রয়োজনীয় প্রশ্ন ব্যাংক পাচ্ছ, এছাড়া ক্লাস সেকশনে তোমাদের কিন্তু ওয়ান শট ক্লাসগুলো তুমি পেয়ে যাচ্ছ। তো এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এই লাস্ট মোমেন্টে এইগুলাই তোমাকে কিন্তু অনেক বেশি সেভ করবে, ঠিক আছে। চান্স পাওয়ার জন্য আসলে বেশি কিছু প্রয়োজন নাই, জাস্ট যেগুলো বললাম এগুলো একটু গুছাই ফেলো, এবার চান্স তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো আবার মাথায় রাখো কি করতে হবে, তোমাকে অবশ্যই উদ্ভাসের ভার্সিটি এইটার কোশ্চেন ব্যাংকটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু মাস্ট, তুমি সলভ করে যাবা অবশ্যই। এরপরে যাবে ইউনিটের কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা, এরপরে সম্ভব হলে আমাদের এক্সামগুলো ম্যারাথনগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে কম্বাইন্ডলি মাত্র 3টা স্টেপে তোমাদের কিন্তু প্রিপারেশনটা খুব ভালো মতো কভার হয়ে যাবে যাবে ইউনিটের জন্য। এবং শেষ মুহূর্তে এর থেকে বেস্ট প্রিপারেশন আমার মনে হয় আর কোথাও হবে, ঠিক আছে। তো এইটা তোমরা চেষ্টা করো, যদি পসিবল হয়, যদি পসিবল হয় তো তোমরা এগুলা করো, ঠিক আছে। ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা 80% বেশি, আরো বেশি কমন পাইতে পারো, কারণ টাইপ এখানে যথেষ্ট পরিমাণে রিপিট হবে। এবং এইগুলো থেকে তোমরা যদি পড়তে পারো দেখবে যে প্রশ্ন চান্স তুমি পেয়ে যাবে। এক্সামগুলো তো মাস্ট দিতে হবে, অ্যাটলিস্ট এক্সাম দেওয়ার চেষ্টা করো, আমাদের এখানে না হোক অন্য কোথাও হলেও এক্সাম দেওয়ার চেষ্টা করো। আর আমাদের এখানে তো তুমি যথেষ্ট পরিমাণে এক্সাম পাবা, মডেল টেস্ট পাবা, স্যার ম্যারাথনগুলো তো অনেক বেশি কাজে দেবে, ঠিক আছে। তো চেষ্টা করো নেওয়ার, ঠিক আছে। যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদের ডিটেলসটা বা ভর্তি প্রক্রিয়াটা বলে দেবো, আমাদের ওয়েবসাইট লিঙ্কটাও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো। তো এই ছিল মূলত, বেশি কিছু বলবো না। আর আইসিটি কিন্তু ক্লাস নিব আমরা খুব দ্রুত, এবং আইসিটি ক্লাসে যাদের প্রবলেম আছে আইসিটি ক্লাসে কিন্তু একদম এক ক্লাসেই একদম 8 মার্ক কমন, ঠিক আছে। অবশ্যই চেষ্টা করো দ্রুত ভর্তি হয়ে যাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।